আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার মাইকটা আপনার হাতে দিয়ে দিলাম। শেষ অবধি শোনা যাচ্ছে তো? একদম মাস্টারমশাই লোক, হ্যাঁ, তো শেষ অবধি পৌঁছানোটাই দায়িত্ব আমাদের। তো আগের যিনি বক্তব্য রাখলেন তাতে একটু আমার সুবিধাও হয়ে গেল, কারণ উনি অনেকটা পথ আপনাদের সঙ্গে হাঁটিয়ে দিয়েছেন। সকাল থেকে আমরা বিভিন্ন রকমের কথাবার্তা শুনেছি। এখানে যারা রয়েছেন তারা সবাই চাষের সঙ্গে যুক্ত, না উপভোক্তারাও রয়েছেন, সবাই চাষের সঙ্গে যুক্ত, তাই তো? এবং সবাই আমরা অর্গানিক করব বা করছি বা করতে চাই বলে রয়েছে, ঠিক ঠিক। তো সকাল থেকে আমরা অর্গানিক নিয়ে অনেক কথা শুনলাম, অনেক বক্তব্য শুনেছি। তো যেটা নিয়ে আজকে বলবো, আগে হয়তো অনেকেই আমার বক্তব্য শুনেছেন, অনেকেই আছে যারা আগে শুনেছেন, নতুন মুখ খুব বেশি নেই। অনেক জায়গায় অনেক বক্তব্য রেখেছি, তাতে অনেকে শুনেছেন, ফলে একটু অন্যরকম ভাবে কথাটা বলার চেষ্টা করব। একটু আগে আলোচনা হচ্ছিল অর্গানিক খুব কস্টলি পদ্ধতি, চাষ করতে খরচ বেশি, হ্যাঁ তাই তো? তো সেই কস্টলি মানে খরচটাকে কমাতে পারাটাই হচ্ছে অর্গানিক চাষির আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। হ্যাঁ, তো যে ভাবে আমরা চাষ করি, আপনারা সবাই চাষ করেন, তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে পোকার সমস্যা। অর্গানিক চাষিদের সমস্যা বলতে বলতে বড় সমস্যা হচ্ছে পোকার সমস্যা। আর একটা সমস্যা আছে, গরু নেই, হ্যাঁ, অর্গানিক করব কি করে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমি জমির উর্বরতা বাড়াবো কি করে, নাহলে তো চাষ হবে না। সেই জন্য শুধুমাত্র দুটো কম্পোস্ট দিলে কি, কারা কারা করছেন জানেন নিশ্চয়ই, দুটো কম্পোস্ট দিলে কিছু হয় না, হয়? হ্যাঁ, গাছগুলো সেই যেরকম ছিল বসে আছে সেরকম। ওকে, ঠিক। তো সেই জন্য মাঝে মধ্যে অনেকের সাথে কাজ করি, হ্যাঁ, তো তাদের এমনি নিজেদের অবহেলা মাঝে মধ্যে একটু দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, তো একটু দিয়ে দেওয়ার টেন্ডেন্সি ওকে, লোকের বাড়ি না, কি করবেন, অস্ত্র আপনার হাতে নেই, দোষ আপনার। হ্যাঁ, ও শোনা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এটাই। হ্যালো, তাহলে ওই একটু দেওয়ার তো প্রচুর আছে, হ্যাঁ, তো সেটাও আমরা জানি, কিন্তু দোষ আপনাদের নয়। দোষ আপনাদের নয় কেন? আপনার হাতে অস্ত্র তুলে দেওয়া হয়নি, তো আপনি যুদ্ধ করবেন কি করে? আপনাকে ঢাল নাই, তলোয়ার নাই, যুদ্ধে পাঠিয়ে দিলাম, বললাম জিতে হার, তো থাপ্পড় খেয়ে তো বাড়ি আসবে। হ্যাঁ, আর এদিকে আমরা বলছি আরে তুমি কেন অর্গানিক করছো না, তুমি কেন অর্গানিক করছো না, আরে লোকটা করবে কোত্থেকে? ওটাই হচ্ছে, এদিকে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখবো আমাকে সেটা মনে করতে হবে আমি যার সঙ্গে বক্তব্য রাখছি সে আমার সৈনিক। সৈনিককে অস্ত্র দিয়ে পাঠাও, না হলে যুদ্ধ করতে বলো না, ঘরে ভাত দাও, পান্তা ভাত খেয়ে ঘুমো, কাজ দেবে। এটা হচ্ছে আমাদের মনে রাখা উচিত। প্রচুর জন অর্গানিক করবেন বলে লড়াই করছেন, কিন্তু অস্ত্র নেই। আবার কি আমাদের এখন অর্গানিকের যে শুরু করেছে, অর্গানিক কিন্তু অ্যাকচুয়ালি এই যে ধারণাটা 10,000 বছর আগে থেকে চাষের কিন্তু আগে কোনো সার্ভিস ছিল না। ওকে, আমাদের এই অর্গানিক কনসেপ্টটা আমাদের দেশ থেকে সাহেব চুরি করে নিয়ে গিয়ে বিদেশে এস্টাবলিশ করেছে, আর আমাদেরকে ফকির বানিয়েছে। আমাদের ঘরে বীজ ঢেলেছে, সার ঢেলেছে, নাহলে না খেয়ে মরবি রে বেটা। আগের লোকগুলো সব না খেয়ে মরে গেছিল, আমরা আকাশ থেকে ঝুপঝুপ করে পড়েছি। হ্যাঁ, আমার বাবার বাবা ছিল না, তার বাবার বাবা ছিল না, তারা বেঁচে ছিল না, আমরা হঠাৎ করে এসে পড়লাম, সাহেব এসে আমাদের বীজ খাওয়ালো বলে। কি মজার ব্যাপার দেখুন, ঠুনি পরিয়েছে। ঠুনি পরালে সুবিধা, ঘোড়া দৌড়ে আপনাকে নামিয়ে দিয়েছে রেসে। যদি ঠুনি না পড়ায় আপনি ওই রাস্তাতে যাবেন না, এদিক ওদিক দেখবেন রে ভাই। হ্যাঁ, আপনাকে যাতে না দেখেন, আপনাকে ওই দিকে তীর রেখে দিয়েছে। আপনাকে অস্ত্র দেব না, বলবে অস্ত্রগুলোকে মেরে ফেলা। আপনার জমিতে ছিল অস্ত্র, আমি বীজ দিয়ে দিয়ে তাকে মেরে ফেললাম। মাটির নিচ থেকে জল খেয়ে তত্তরিয়ে বড় হচ্ছিলাম, বীজ ডালতে দিতে এখন মাটির জল খেতে পারি না, বোতলের জল খাইব। হ্যাঁ, গ্রামে গ্রামে বোতলের জল, কারণ বীজটা আমি ঢুকিয়ে দিলাম, তুই না খেয়ে মরবি। হ্যাঁ, বলে জল তোমায় খেতে হবে। বুদ্ধি খানা এখানে। সেই জায়গা থেকে 150 কোটি মানুষের দেশ, মাথায় একটা জিনিস রাখবেন,
এক জায়গায় দাঁড়িয়ে ফেললে কারোর সাধ্য নেই আমাদেরকে টপকে ঢোকে, কিন্তু আমাদের ল্যাংড়া করে রাখবে। আমরা ল্যাংড়া হতে চাই কিনা একবার ভেবে দেখবেন। আমরা ল্যাংড়া হতে চাই কিনা ভেবে দেখবেন। এক জায়গায় দাঁড়িয়ে যান, 150 কেউ আসতে পারবে? ওইখানেই হচ্ছে আমাদের জিততে হবে, এবং জিততে হবে আমাদের সঙ্গে করে। এদিকে দাঁড়িয়ে যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, আমার দায় এবং দায়িত্বের মধ্যে পড়ে আপনি কিভাবে চলবেন, পথটা দেখানো। হাঁটবেন কি হাঁটবেন না এটা আপনার দায়িত্ব, পথটা তো দেখাতে হবে। ফলে পথ দেখালে হবে না, পথটা কিভাবে তৈরি করবো সেটা শেখাতে হবে। তাহলে দুটো কম্পোস্ট সার দিলে জৈব হবে না, মানি সবাই? শুধুমাত্র জীবামৃত ঢাললে জৈব হবে না, শুধুমাত্র নিমাস্ত্র ব্রহ্মাস্ত্র দিলে পোকা মরবে না, মানি কি মানি না? শুধুমাত্র লিও দিলে আমি পোকাকে মারতে পারবো না, কারণ চারদিকে শত্রু ঘিরে দিয়েছে। তুমি চক্রব্যূহে বন্দী, তোমাকে কিন্তু শক্তিশালী হতে হবে। এইটা নিয়ে মাথায় নিয়ে সবাই অর্গানিকে নামবে। অর্গানিক যদি করতে হয় প্রচুর জায়গায় করতে হবে না, মস্করা করবেন না, আমি খুব মনে করে বিশ্বাস করি। কারণ হচ্ছে আপনিও চাষি, আপনি বাজার থেকে সবজি কেনেন না? বাজার থেকে সবজি কেনেন না? কিনি না, বাজার থেকে বিষ কিনে আনেন। এইটা মাথায় নিয়ে বাজারে যাবেন, থলিটা নিয়ে। বাজার থেকে আপনি বেছে বেছে বিষ কেনেন, সেটাও যেটা বেশি চকচকে তাতে কত বেশি বিষ, সেটা কিন্তু আপনি বলছেন। যে বেগুনটা চকচকে তাকে কার্বাইডের জিমে ডুবিয়ে না নিয়ে গেলে লোকে কেনে না, আপনি ডুবিয়ে নিয়ে যান। তাহলে বাজার থেকে আমরা বেছে বেছে বিষ কিনি, হ্যাঁ, কিনে এনে তাকে ভালো করে বানিয়ে মা বাবা আমরা ভালো রান্না করি, করে আমার যে ভবিষ্যতে যে আমার নাম করবে, সাধ্য দেবে, তাকে কোলে বসিয়ে সকালে বিষ খাওয়ায়, বিকেলে বিষ খাওয়ায়, দিয়ে দেখতে চাই বেটা তুই কতদিন বেঁচে থাকিস দেখবো, বেটা তুই কতদিন বেঁচে থাকিস দেখবো, তোকে জন্ম দিয়েছি বিষ খাওয়ানোর জন্য। সেখান থেকে অন্তত আপনি বাঁচেন, কাউকে খাওয়াতে হবে না। আমার কাছে একটাই অনুরোধ আপনাদের সবার কাছে, বাড়িতে দুটো, আমি সব জায়গাতে একই কথা বলি, এখানে রয়েছে আমার মায়েরা, হ্যাঁ, তাদেরকেও সব কথা বলেছি, বাবারে দয়া করে তুই তোর বাচ্চাটাকে বিষ খাওয়াস না। এটা আমি খুব মনের প্রাণে চাই। আমরা তো বুড়ো হয়েছি, মরতে যাচ্ছি, রাইট? ভবিষ্যতে যে আমাদের দেশটা এই বিশ্ব সংসার থেকে বাঁচাবে, তাকে কি মেরে যাব? একবার সত্যি সত্যি ভেবে দেখবেন দাদা। সবাই, আমার সবার কাছে একটাই অনুরোধ, আপনি বাড়িতে ছোট্ট একটু জায়গায় করুন, সেখানে সার্ভিস চার্জ আমি বুদ্ধি দেবো। আপনি ছোট জায়গায় কিচ্ছু লাগবে না, যদি 1 বছরের মধ্যে বাজারে যে কোনো সবজির চেয়ে 1.5 গুণ সবজি পান, আমায় বলবেন, এইটুকু গ্যারেন্টি দিয়ে গেলাম। ওকে, ঠিক আছে, মনে থাকবে। যার ইচ্ছে হবে একটু রেকর্ড করে রেখে দেবেন, ভবিষ্যতে হয়তো কাজে লাগবে। আমি প্রতিবার কিছু বোনাস দিয়ে যাই, হ্যাঁ, শেষে, তো সেই বোনাসটাও দিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, মানে প্রতিবার আপনি তো কষ্ট করে সময় দিচ্ছেন আমাকে, সকাল থেকে এসছেন, সারাদিন সময় দিচ্ছেন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়, রাইট? তো সেই মূল্যবান জিনিসটা যেহেতু আমায় দিচ্ছেন, আমারও তো দায়ের মধ্যে বলে মূল্যবান জিনিসের একটা গিফট হিসাবে আপনাকে কিছু দেওয়া, সময়ের মূল্যটা টুকু দিয়ে যাওয়া। তো সেই জন্য আমি একটা মডেল করেছি, যে মডেলটা এই যে দিদি বলছিলেন, নিয়া মডেল, নো টু ইনঅর্গানিক এগ্রিকালচার, আর নয় অজৈব চাষ। অজৈব চাষ পদ্ধতিতে এখন চলছি, আর নয় অজৈব চাষ, এটা হচ্ছে মডেলের নাম। এবং এই আর নয় অজৈব চাষ, আচ্ছা আপনারা সবাই চাষ করেন, আচ্ছা অর্গানিক করেন, ফসল অনেকে কম পান, ঠিক? আপনারা একবার বলুন তো, সত্যি সত্যি বিষ ছাড়া চাষ হবে? আপনি গ্রামের লোককে জিজ্ঞাসা করেন, বলে ধুর ওইসব বাজে কথা বলছি, বিষ ছাড়া চাষ হবে? ওকে, চাষ হলে কি আমি লাভ করব? চাষ হলে কি আমি লাভ করব? ঠিক না, লাভ হবে না। তো তাদেরকে বলবেন, তো জঙ্গল দেখ, জঙ্গলের গাছগুলোকে দেখ, কেমন দেখতে? জঙ্গলের গাছটা দেখেছেন তো? জঙ্গলটা দেখে না কত সুন্দর দেখতে, নাদুস নুদুস চেহারা, হ্যাঁ? তো জঙ্গলে কি রাতের বেলা ভগবান গিয়ে একটু সার্ভিস মেরে আসে? পারে না। ওটাই হচ্ছে প্রকৃতি। আমরা প্রকৃতিটাকে ঠুলি করেছি। আমরা সবাই শ্রদ্ধেয় সুভাষ পালেকর স্যারের নাম জানি, জানেন তো? সুভাষ পালেকর স্যার ন্যাচারাল ফার্মিং, না?
স্যার সুভাষ পালেকর যিনি পদ্ধতি করেছিলেন ন্যাচারাল ফার্মিং, সেই ন্যাচারাল ফার্মিং এখন কথাটা আবার দেখুন সব জায়গা থেকে ঘুরে ঘুরে আসছে, ন্যাচারাল ফার্মিং করতে হবে, কিন্তু সময়টা বদলে গেছে। প্রবলেমটা এখানে সুভাষ পালেকর স্যার যখন কাজ শুরু করেছিলেন 70 থেকে 90, তখনও মাটি ততটা বিষ হয়নি, ফলে তখন মাটিতেও কেউ কেউ বেঁচে ছিল। এবারে একটু যদি আমি তাকে ফাঁকা জায়গা দিই সে তখন বাড়তে পারে, কিন্তু বলুন তো এখন মাটিতে কেউ আছে? যে বিষ 1 চামচ খেলে আমি এখান থেকে ওখানে যাওয়ার আগে পটকে যাব, একটা এত বড় চেহারা, সেই মাটি জমিতে পড়লে মাটি যারা তৈরি করে, যে কারিগর মাটির, তারা কি বেঁচে আছে কি নেই? আমাদের সুস্থ বিবেকে কি মনে হয় তারা বেঁচে থাকবে? মাটি তাহলে আপনার বাড়িতে চুন আছে, সুরকি আছে, বালি আছে, সিমেন্ট আছে, কিন্তু রাজমিস্ত্রি নেই। কে ভাই আপনার বাড়িটা বানাবে? রাজমিস্ত্রি গুলো তো মেরে ফেলেছে, রাইট? আমরাই হচ্ছে সবচেয়ে বড় শয়তান। প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের ইচ্ছেতে যাদের বাঁচার অধিকার ছিল তাদের বাঁচার অধিকারটাকে ছিনিয়ে নিই, তাকে দেখতে পাই কিংবা না পাই, আমরাই হচ্ছে সবচেয়ে বড় প্যাথোজেন। সেইখান থেকে বেরোতে হবে। তাহলে শুধুমাত্র দুটো, তো এই যে পালা বদল হয়ে গেছে, আমাদের কেমিক্যাল দেওয়ার যে টেন্ডেন্সিটা বদল হয়ে গেছে, এই সময় দাঁড়িয়ে আমাদের চিন্তা ভাবনাটাকেও একটু বদলাতে হবে। কেউ বদলাতে হবে। তাহলে পালেকর স্যারের যে কনসেপ্ট ছিল যে আছে, সেটা হচ্ছে ন্যাচারাল ফার্মিং, তার সঙ্গে আমাকে আরো কিছু অ্যামেন্ড করতে হবে, মানে কিছু আরো যুক্ত করতে হবে, না হলে আমি সুস্থায়ী কাণ্ডটাকে করতে পারবো না। কারণ ওই পদ্ধতি সুস্থায়ী হতে সময় লাগবে 10 বছর, কোন চাষির সময় আছে 10 বছর ধরে তার জমিটাকে ফেলে? আমাকে 1 বছরের মধ্যে করতে হবে। এখন তো আজকে ছেলে জন্মালো, কালকে যদি ডাক্তারি পড়ে পাস করে যায়, তাহলে তো বাবা মা বোধহয় খুব খুশি, সময় দিতে পারবো না। তো সেই জন্য যে ফার্মিং সিস্টেমটা আমরা করেছি, সেটাতে আমাদের লাগবে কি, রাইট? তাহলে লাগবে কি? কম্পোস্ট আমরা করতে জানি, সবাই জানি। আমি কম্পোস্ট করার পদ্ধতি বহুবার বলেছি, বহু জায়গায়, তারা জানেন নিশ্চয়ই, অনেকেই শুনেছেন। না জানলে যারা জানেন তাদের কাছ থেকে নিয়ে, কারণ আজকে সময়ের কমের মধ্যে আমাকে জিনিসটা শেষ করতে হবে, বিরাট ব্যাপার আছে। তো সেখানে আমরা কম্পোস্টটাকে এনরিচ কম্পোস্ট করার বুদ্ধি শিখিয়েছি। ওতে ক্যালসিয়াম হবে, ওতে পটাশ এনরিচ করা যাবে, সেরকম ভাবে আমরা কম্পোস্টটা তৈরি করতে পারবো, ঠিক? আর যাতে বায়োগ্যাস স্লারি আছে, তো অসাধারণ সার, ওর মতো ভালো সার খুব কম আছে। ওতে 2টো ডিমের খোলা মিশিয়ে রেখে দেবেন, হ্যাঁ, রাস্তায় ওই রোলের দোকানে বালতি বসিয়ে দিয়ে দয়া করে 1 টনে 1 বালতি ডিমের খোলা, এই তো আমার রয়েছে, হ্যাঁ, 65 টাকা খরচা করেছে, 70,000 টাকা ইনকাম করেছে। এইখানে অনেকে স্টল দেখতে পাবেন যারা আমার সঙ্গে কাজ করেন আর কি। এখানে ওই জয়গোপালপুর রয়েছে, মুক্তি রয়েছে, বালাবন রয়েছে। আমি একটু মানে ভাগ্যবান, এরকম ভগবানগুলো দর্শন পেয়েছি যারা আমার সঙ্গে লড়াই করার। এই তো আমার সব জননী রয়েছে এখানে, হ্যাঁ হ্যাঁ, চওড়া হাসি, হ্যাঁ। তো এরকম আমি সারা পশ্চিমবঙ্গে কুমারগ্রাম, আলিপুরদুয়ার থেকে কাকদ্বীপ অব্দি ছুটি বিভিন্ন সময় আমার কর্মের কাজের বাইরে গিয়ে চেষ্টা করি ইনাদের পাশে দাঁড়িয়ে একটু ভালোবাসা পেতে। তো সেই লোভে ওদের পাশে পাশে ছুটে বেড়াই। যাই হোক, তো শুধুমাত্র অল্প ট্রাইকোডার্মা দিলেও হবে না। হবে? ট্রাইকোডার্মা নামটা নিশ্চয়ই শুনেছেন। অ্যাডাটাম একটা শুধু দিলে হবে না, তাহলে কি কি দিতে হবে? একটা হচ্ছে মাটির স্বাস্থ্য শেষ। মাটি আমি সব জায়গায় বলি, হয়তো অনেকে শুনেছেন, আর যারা শোনেননি তাদের জন্য হচ্ছে মাটি আমাদের মৃত্যু পথযাত্রী, হ্যাঁ কি না? মাটিকে দিনের পর দিন বিষ খাইয়ে 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 কি করে ফেলেছি? বন্ধা, শেষ করে ফেলেছি, মৃত্যু পথযাত্রী, তাই না? মাটিটাকে একটু লম্বা করুন দেখি। মাটি, এ আমার মা, দি মাদার। সেই মাকে আমরা প্রতিদিন সকাল বিকাল বিষ খাইয়েছি, খাইয়ে মাকে বলছি, মারে আমাকে ভালো খাবার দে, মারে আমাকে বেশি ফসল দে। ওই মা কি পারবে? তো সেই মাকে বাঁচানোর জন্য আমাদের প্রথমে সেই মাকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে লড়তে হবে। তাহলে কি করতে হবে? মাটির স্বাস্থ্য, মায়ের স্বাস্থ্য ভালো মানে সংসারের স্বাস্থ্য ভালো, ঠিক?
মায়ের স্বাস্থ্যকে ভালো করতে হবে, মায়ের স্বাস্থ্য ফেরাতে হবে। তাহলে মায়ের স্বাস্থ্য ফেরানোর জন্য আমাদের কি দিতে হবে? আমাদের জমিতে এই দেখুন কম্পোস্ট দিতে হবে। কম্পোস্ট ছাড়া পারলে লিখে নেবেন যাদের আছে বা রেকর্ড করে নিন, শুধু কম্পোস্ট দিলে হবে না। কম্পোস্ট ছাড়া ওর মধ্যে হচ্ছে ওখানকার লোকাল যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস গুলো, উপকারী যে অণুজীবগুলো ছিল তাকে ফেরাও। তার জন্য কোনো কঠিন ব্যবস্থা না, কিচ্ছু না। আপনি জীবামৃত বানাতে জানেন? সবাই জানেন জীবামৃত? জানেন তো? জীবামৃত বানাবেন, তবে একটা জিনিস বলে দিচ্ছি, ওটা করবেন। জীবামৃতে যে মাটিটা ব্যবহার করবেন সেটা হবে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন জায়গার মাটি। মাটি কতটার থেকে নিচের থেকে নেবেন? 10 সেন্টিমিটারের নিচ থেকে মাটিটা নেবেন, মনে যেন থাকে। কি কি জায়গার মাটি নেবেন? বাঁশ বাগানের মাটি, অশ্বত্থ গাছের গোড়ার মাটি, ঠাকুর থানের মাটি, কবরস্থানের মাটি, যে জায়গায় কোনোদিন কোনো বিষাক্ত জিনিস পড়েনি, তাই না? অনেক জায়গাতে জুতো পরে যাই না, মানে জুতোতেও নোংরাটা যাতে না যায়। ভেবে দেখুন কত বিজ্ঞান চেতনা ছিল আমাদের পূর্বপুরুষরা, সেখান থেকে আমাদেরকে আনতে হবে। সেই মাটি প্রতিবার একবার জীবামৃত, সপ্তাহে একবার করে জীবামৃত দিন না। 6 টাকা আর 4 টাকা 10 টাকা খরচা রে বাবা, তাতে 20 লিটার হবে 1 বিঘে জমির জন্য, যথেষ্ট। ওকে, ঠিক কি না? ওকে। এছাড়া কি করতে পারি? জীবামৃত দিতে পারি। এছাড়া ঘন জীবামৃত দিতে পারি, নাম নিশ্চয়ই শুনেছেন, দিতে পারি। এছাড়া আমরা কি দিতে পারি? এফেক্টিভ মাইক্রো অর্গানিজম। এখন একটা সিস্টেম আছে, কিচ্ছু করবেন না, আমি এইটা দিচ্ছি গিফট, আজকের গিফট। কিভাবে বানাবেন এফেক্টিভ মাইক্রো অর্গানিজম? এটা এখন নতুন টেকনোলজিতে এসে এফেক্টিভ মাইক্রো অর্গানিজম। আপনাদের দেশি চাল আছে না? দেশি চাল 1 মুঠ একটা কাঁচের জারের মধ্যে দিয়ে জল দিয়ে দেবেন, দিয়ে ওই একটুখানি জলে ভিজে গেলে জলটাকে ছেঁকে নেবেন, চালটাকে রান্নাতে পাঠিয়ে দেবেন, জলটাকে 7 দিন রেখে দেবেন। জলটাকে 7 দিন রেখে দিলে একটা টক টক গন্ধ বেরোবে, ল্যাক্টোব্যাসিলাস ইস্ট ওর মধ্যে গ্রো করবে। হলো টক টক গন্ধ একটা জল হবে। টক টক গন্ধ জলটাকে নিয়ে 1 লিটার দুধের মধ্যে ওই জলটাকে দিয়ে দেবেন। তাহলে দুধ থেকে কি হবে? ল্যাক্টোব্যাসিলাস দই হবে। জানেন গ্রামের দিকে দই বানালে দুধে যদি জল বেশি থাকে ছানার মতো উপরে ভেসে যায়, 5-7 দিন পরে 7 দিন পরে ছানার মতো উপরেটা ভেসে গেছে, নিচে থেকে হলদেটে জল, ওই হলদেটে জলটাকে দেবে। ওর মধ্যে আছে প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, যেগুলো হচ্ছে গাছের রোগ পোকা থেকে রক্ষা করবে। ঠিক আছে? ল্যাক্টোব্যাসিলাস। ওকে, ক পয়সা খরচা হবে? বাজারে দাম দেখাবো, এরপর মজাটা আছে। হ্যাঁ, জীবামৃত বানাতে কত টাকা খরচা বললাম? 10 টাকা, তাই না? এই লিখে রাখুন না, একটা কারো কাছে কাগজ থাকলে প্লিজ লিখুন, তাহলে এটা সুবিধা হবে। আমি দেখাবো কোথায় আমরা রয়েছি এখন, এই নিয়ে কত ধনী কোম্পানি আপনার সামনে আপনার রক্ত চোষার জন্য আসছে। হ্যাঁ, এই যে মানে আমি আপনাদের সঙ্গে যে কাজ করি তার পেছনে কারণ একটাই, যে আমরা আমি সব জায়গায় বলেছি, যারা শোনেননি তাদের জন্য বলছি। আমার কাছে আমি এই যে কাজ করি সবার সঙ্গে, আমরা যারা কাজ করি, আমাদের কাজ হচ্ছে যে কাজ করি দুটো ভালো খেয়ে পরে থাকবো বলে। পয়সা ইনকাম করেন কেন? দুটো ভালো খেয়ে পরে থাকবো, তাই তো আমাদের স্বপ্ন। আর বাইরে কিছু স্বপ্ন আছে, দুটো ভালো খেয়ে পরে থাকবো বলে, তাই না? ঠিক এই দুটো ভালো খেয়ে পরে থাকার জন্য এই লড়াইটা করি। যিনি ভগবান যেন দুটো ভালো খেয়ে পরে থাকি। ঠিক এই মুহূর্তে ভাবুন, আমরা ঠান্ডা ঘরে বসে গল্প করছি, গল্প শুনছি, আর আমার ভগবান মাঠে ঘাস বাঁচছে, পেটে দানা দেবে বলে। ভগবানের পেটে দানা নেয়, ভগবানের ঘরের চাল ফুটো, ভগবানের পরার গামছা হচ্ছে ছেঁড়া। সে ভগবান উলঙ্গ, ভগবান কদিন খাওয়াবে আমাদের। সেই সেবা করার জন্য আমরা সবাই চেষ্টা করছি, আপনারাও তাদের সাথী। এটা আমাদের গর্বের বিষয়, এবং এই সংসার যাতে আরো শ্রীবৃদ্ধি করে, যাতে মানুষগুলো অন্তত দুদণ্ড ভালো খেয়ে থাকতে পারে, সেই লড়াইটা আমাদের সবাইকে করতে হবে। তো যাই হোক, তাহলে প্রথমে লাগলো হচ্ছে কম্পোস্ট। কম্পোস্ট আপনারা বানাতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রোবায়োটিক্স। এই যে বলছি জীবামৃত, প্রোবায়োটিক্স। এই যে বললাম ঘন জীবামৃত, প্রোবায়োটিক্স। এই ডাক্তারের কাছে গেলে না প্রোবায়োটিক্স দেয়, অ্যান্টিবায়োটিক দিয়ে সব ব্যাকটেরিয়া মেরে দিয়ে পায়ের মাথার চুল থেকে মানে এরিথ্রোমাইসিন দেয়। মানে বুকে ইনফেকশন হয়েছে, আপনাকে এরিথ্রোমাইসিন 33 টাকার ওষুধ দিলে হবে। 33 টাকা ওষুধ দিলে তার ধান্দা নেই। এই যে একটু আগে বলছে না, ধান্দাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ধান্দা নেই, সেই জন্য দেবে 180 টাকার এরিথ্রোমাইসিন।
যাতে আপনার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সব ব্যাকটেরিয়াকে মেরে দিয়ে আবার বলবে তুই ব্যাকটেরিয়া কিনে খা, সাহেবের পেটের ব্যাকটেরিয়া। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, যে সাহেবের পেটের ওই যে ট্যাবলেট দেয় না, প্রোবায়োটিক্স ট্যাবলেট দেয়, ও সব কটা সাহেবের পেটের ব্যাকটেরিয়া। যে কিনা পিৎজা পাস্তা খায়, হ্যাঁ, বার্গার খায়, পিৎজা খায়, পাস্তা খায়, আর আমি তো পান্তা ভাত খাই, ওই ব্যাকটেরিয়া আমার পেটে ঢুকে বলবে আরে কোথায় পাঠালি রে বাপ, এ তো পিৎজাও নেই পাস্তাও নেই, আমার পেটে হজম করবে না, রোগ করবে। যাতে আপনি আরো রোগে ভোগেন, যাতে আপনি আরো রোগে ভোগেন, তার জন্য আমি বুদ্ধি। এই কোভিড এর সময় সবচেয়ে বেশি লাভ করেছে কে? ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ওকে, তো এটা হচ্ছে এদের স্ট্র্যাটেজি। তাহলে আমরা এই প্রোবায়োটিক্স যেমন মানুষের লাগে তেমনি গাছের লাগে। আমরা গাছের প্রোবায়োটিক্স কোথাকার দিচ্ছি? লোকাল। আপনার ওখানকার মাটির থেকে নিয়ে আসেন। মাটির মধ্যে এই যে যেগুলোতে সার বীজ দেয়নি তার মধ্যে ব্যাকটেরিয়া গুলো ছিল। আপনি বাড়িতে যদি করেন এই 3টে রেগুলার দেবেন, কোনো রোগ লাগবে না। প্রমাণ করে দেখুন না, পরীক্ষা করে দেখুন না। আরো বুদ্ধি দেবো, আর একটা বুদ্ধি দেবো, দুটো করবেন আর কিচ্ছু লাগবে না। আপনারা নিজেরা বাড়িতে ছোট্ট জায়গায় কিচেন গার্ডেন করে অন্তত করুন, কাউকে লাগবে না। খ্রিস্টানদের চোখ মরে গেছে, বাদ দিন। হ্যাঁ, তাকে লাগবে না, কাউকে লাগবে না, শুধু আপনি দেখবেন বিষহীন ফসল নিজে তৈরি করতে পারবেন। আরে আপনার হাতেই তো ক্ষমতা আছে রে বাবা, ক্ষমতাকে দেখতে শিখতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে গাছে লাগবে কারা? নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া, ফসফেট দ্রবীভূতকারী ব্যাকটেরিয়া যেগুলো মেরেছেন। কে দেবেন? মাল্টিনেশনাল কোম্পানি। দামও দেখাচ্ছি। হ্যাঁ, মাল্টিনেশনাল কোম্পানিগুলো তৈরি করে আপনার ঘাড়ে ঢালবে, তাতে কি আছে ভগবান জানে। এছাড়া লাগবে কি, এরকম 10 থেকে 12 রকমের ব্যাকটেরিয়া দিতে হয়। অ্যাজাটোব্যাক্টর, পটাশ দ্রবীভূতকারী ব্যাকটেরিয়া, ফসফেট দ্রবীভূতকারী ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে জিঙ্ক দ্রবীভূতকারী ব্যাকটেরিয়া। জিঙ্কের তো ইম্পর্টেন্স বুঝেছেন কোভিড এর সময়, ইমিউনিটি বাড়ে, গাছের ইমিউনিটি। গাছের ধান গাছের জিঙ্ক কম হলে রোগ পোকা বাড়ে, তাই না? ফ্যাকাশে হয়ে যায় পাতা, জিঙ্ক দেয়। হ্যাঁ, লাল লাল হয়ে যায়, জিঙ্ক দেয়। তো জিঙ্ক দ্রবীভূতকারী ব্যাকটেরিয়া। এছাড়া হচ্ছে গাছের উপকারী বন্ধু কিছু ব্যাকটেরিয়া আছে, যেগুলোর মধ্যে হচ্ছে মানে বন্ধু বান্ধব আর কি। তো ব্যাসিলাস সাবটিলিস, ও নাম জেনে কি হবে, ব্যাসিলা লাইকোমোই, ব্যাসিলা ভ্যালিনজেন্সি, ব্যাসিলা মেয়র, এরকম 12-14 রকমের ব্যাকটেরিয়া যারা হচ্ছে মাটির স্বাস্থ্য ফেরায়। বাজারে মাত্র কটা পাওয়া যাবে, তাও এখন বিক্রি আরম্ভ হয়ে গেছে। যার মধ্যে আমি আপনাদের বলবো, নিয়ে গিয়ে কোনো মাইক্রোবায়োলজি ল্যাবে টেস্ট করবেন, একটা পেলে আমায় বলবেন কি আছে তো দেখুন না। ও মানে কটা থাকে দেখুন, 10⁹ CFU দিয়েছে। 1 গ্রামের মধ্যে 10-এর পরে 9টা শূন্য দিলে ততগুলো নাকি আছে। প্রমাণ করে নিন কত থাকে, দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাল আছে। ওকে, হ্যাঁ, বলে দেবো সব, আগে শেষ করে দিই, সব বলে দেবো। যা যা প্রবলেম আছে সলিউশন এখানে আছে। ওকে, এরপরে হচ্ছে এরকম ব্যাকটেরিয়া লাগবে। এছাড়া লাগবে হচ্ছে গাছের ভিটামিন লাগবে। দেন না, গাছের ভিটামিন দেয়। যা যা প্রবলেম আছে, গাছের যা যা প্রবলেম আছে, আমি চেষ্টা করবো তার সলিউশন। ওকে, তো ভিটামিন দেওয়া হয়, হিউমিক অ্যাসিড দেয়। হিউমিক অ্যাসিড বাজারে হচ্ছে 1200 টাকা লিটার। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দেওয়া হয়, বাজারে হচ্ছে 1600 টাকা লিটার। আর ভার্মি ওয়াশ এখনো আসেনি, এসে যাবে, এবং চায়না ফ্যানে ভালো চলছে মার্কেট, 800 টাকা লিটার। তো এগুলো তৈরি করারও বুদ্ধি আমি আমাদের চাষিদের দিয়েছি। যে দাম হচ্ছে 1600 টাকা লিটার, সেটা আমার চাষিরা তৈরি করেন হচ্ছে 40 টাকা লিটার। যে অ্যাজাটোব্যাক্টর পিএসবি বাজারে 300 টাকা দাম, আমরা 12খানা ব্যাকটেরিয়া তৈরি করি 14 পয়সা পার কেজি জ্যান্ত। যে ট্রাইকোডার্মা, যে বিভেরিয়া একটু আগে বললো, দেখাচ্ছে না, বিভেরিয়া, মেটাভার্জিনিয়াম, বেসিলোমাইসিস, আমরা তৈরি করি 2 টাকা প্রতি কিলো। আমরা তৈরি করি না, আমার ভগবান এই তৈরি করে, আর সব যারা যারা কাদা এলো সব এই যে সব তৈরি করে, এই তো ওখানে বসে আছে। হ্যাঁ, এই যে বসে আছে, সব হিরোরা বসে রয়েছে। হ্যাঁ, আমি ওদের কাছে ছিল, ওরা আমার মাস্টার এখন। হ্যাঁ, তো এরা তৈরি করে মাত্র 2 টাকা প্রতি কিলো জ্যান্ত, রাইট? তো এছাড়া হচ্ছে এই রোগ পোকা মারা হচ্ছে কঠিন ব্যাপার, উনি আগে বলে গেছেন, আমি আর বললাম না। রোগ পোকা মারার জন্য একটা রোগের থেকে প্রতিরোধ ব্যবস্থা যদি তৈরি করতে পারি, কিচ্ছু করবেন না। আপনাকে সোজা বুদ্ধি দিচ্ছি, আপনার কম্পোস্টের পিটে 1 কেজি
থেকে 2 কেজি চিংড়ি মাছের খোলা, বিনা পয়সা না, বেশ পয়সা লাগে গো। চিংড়ি মাছের খোলা ওই বাজারে পাওয়া যায়, চিংড়ি মাছের খোলা 1 থেকে 2 কেজি ওর মধ্যে দিয়ে দেবেন, ওতে গাছের প্রতিরোধ ব্যবস্থা তৈরি হবে। বা কাঁকড়ার খোলা, চিংড়ি মাছের খোলা বা কাঁকড়ার খোলা লিখে রাখুন, মনে থাকবে না, যার মনে থাকবে দয়া করে লিখে রেখে দিন। আরে বাবা, আপনারা ভগবান ভালো করে বাঁচলে আমরা খুশি হব। আপনারা এদিকে অ্যাকচুয়ালি আমি দাঁড়াইনি, আমরা দাঁড়াইনি, আমার এইদিকে আমরা কিন্তু ভগবানের সামনে ওই আরতি করছি। ওকে, এটা আরতি করছি। তো ভগবান যদি আরতি না গ্রহণ করে, কি আরতির দাম, তাই না? ঠিক কি না? তো আমরা সেই আরতিটুকু করার জন্য লড়াইটা করি, ঠিক। তো এছাড়া হচ্ছে তাহলে কি করতে হবে, চিংড়ির খোলা দিয়ে কম্পোস্টটাকে পচিয়ে দেবেন। আমি বলে দিই, যারা বিজ্ঞান বুঝবেন দরকারে লিখে দেবেন, এ নিয়ে আমার প্রচুর গবেষণাপত্র আছে, এ নিয়ে চিন্তা করবেন। ওইতে থাকে কাইটিন, কাইটিনটা ভেঙে গিয়ে হয়ে যায় কিটোসান। কাইটিন হচ্ছে এই যে ছত্রাকের উপরে যে খোসাটা, তাতে কাইটিন থাকে। তাহলে এই কাইটিন যখন ছোট হয়ে যাবে, কিটোসান গাছে যখন ওটা লাগবে, গাছ মনে করবে ছত্রাক এসছে, পোকা এসছে, তাহলে আপনার বাড়িতে চোর আসছে যদি খবর হয়, আপনি কি করবেন? লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে যাবেন, এলেই মারবো, হ্যাঁ কিনা? তো গাছকে খবর দেওয়া যায়, রোগ আসছে, কিন্তু রোগ নেই। গাছ কি করবে? দাঁড়িয়ে থাকবে রেডি হয়ে, যেই ঢুকবে ফটাস করে মারবে, রোগটা যাবে। এটাই হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, ঠিক। মানে বড় বিজ্ঞানকে ছোট আপনার ভাষায় বললাম। হ্যাঁ, এইবারে এছাড়াও প্রচুর পরিমাণে হার্বাল নিয়ে অনেক কথা হয়েছে, অনেকে হার্বাল নিয়ে প্রচুর বলেছেন, আমিও আপনাদের কয়েকটা বলে দেবো, বলে দেখবেন, খুব ভালো কাজ করে। আর হচ্ছে এই পোকাগুলো লাগবে। এইবারে যেটা দেখাবো, তাহলে আমাদের দেখুন কি কি লাগছে। এই যে আমাদের বায়ো ফার্টিলাইজার, তার মধ্যে যে প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং রাইজোব্যাকটেরিয়া নাম বললাম, তারপরে হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, পটাশ সলিউলাইজিং, ফসফেট সলিউলাইজিং, নাইট্রোজেন ফিক্সিং, এতগুলো ব্যাকটেরিয়া জমিতে ছিল, মেরে দিয়েছি, তাই আবার জমিতে ফেরত দেওয়ার সময় এসেছে। একজন গরিব চাষি কোত্থেকে পারবে, তাই না? তার হাতে অস্ত্রটা তুলে দিতে হবে, তার জন্য টেকনোলজি দরকার, তার জন্য আজকে টেকনোলজিক্যাল ইন্টারভেনশন দরকার, সেটা আমাদেরকে করতে হবে। যদি এগুলো লোকাল, যে নিশ্চয়ই দার্জিলিং এর গাছ আপনার এখানে হবে না, হবে? আবার ঝাউ গাছকে দার্জিলিং এ লাগানো যাবে না, তাহলে লোকাল কে আনতে হবে। এ যে কোম্পানি করেছে, সে কোথাকার ব্যাকটেরিয়া এসে আপনার ঘাড়ে চাপাচ্ছে। যেরকম বললাম প্রোবায়োটিক্স, সাহেবের ব্যাকটেরিয়া আমার পেটে ঢোকাচ্ছে, হবে কি? তো আপনাকে সেই লোকাল বায়ো রিসোর্স গুলোকে তৈরি করতে হবে। সেই জন্য সারা পশ্চিমবঙ্গ ঘুরে আমার কাছে প্রায় 350-400 রকমের এই ব্যাকটেরিয়া ছত্রাকগুলো আছে। এছাড়া আমাদের লাগবে কি, বায়োপেস্টিসাইড। বায়োপেস্টিসাইডের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে নিম, এই যে বলে গেলেন না, নিম, রসুন, ওইসব খেতে অনেক দিচ্ছেন। ওকে, এছাড়া আমরা দিই হচ্ছে ওই এই কি বললেন, এই যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস দিয়ে আমরা রক্ষা করতে পারি, তাই তো বলেছেন। বাজারে বিক্রি হয়, আমি যেগুলো বললাম দেখে। জীবামৃত তৈরি করতে 20 লিটারে খরচা কত টাকা? 10 টাকা। 1 লিটার জীবামৃত বাজারে বিক্রি হয় কত টাকা? দেখে নিন, আপনারাও দেখে নিন। জ্বলছে না কেন? হ্যাঁ জ্বলছে। দেখুন 250 টাকা। 20 লিটারের দাম কত বাবা? 5000 টাকা। কত টাকায় তৈরি করেছিল? 10 টাকা। দেখো বিক্রি করছে। আমাকে প্রমাণ করতে হবে না, আপনি গুগলে দেবেন, দেখুন 250 টাকা করে জীবামৃত বিক্রি হচ্ছে, এবং এই জীবামৃতে ব্যাকটেরিয়া থাকবে না, তাহলে যে ওই প্যাকেটে করে বন্দি করে রাখতে থাকবে। এবারে ঘন জীবামৃত 239 টাকা। যেটা বললাম, ওই যে ভাতের পয়সা খরচা, 1 লিটার দুধের দামি খরচা, আর তারপরে গুড় লাগবে একটু, তার খরচা। দেখো বাজারে দাম দেখো 299 টাকা। ওকে, বিক্রি হচ্ছে। এরপরে আমরা জীবাণুর কথা বলেছিলাম, অ্যাজেটোব্যাক্টার কত দাম দেখে নিন, 300 টাকা। দেন হচ্ছে ফসফেট সলিউলাইজিং ব্যাকটেরিয়া 599 টাকা কিলো। এটা হচ্ছে পটাশ সলিউলাইজিং, হচ্ছে 699 টাকা। তৈরি করো, আমার চাষি কিনে করতে পারবে, অর্গানিক কেন কস্টলি হবে না। আর আমার তোমরা কত টাকায় তৈরি করো বাবা? 14 পয়সা প্রতি কিলো। আমি হিসেব দেবো 14। আমরা একটা টেকনোলজি করেছি যেখানে আমার
12 রকমের ব্যাকটেরিয়াকে নাম দিয়েছে কি ম্যাজিক সয়েল। আর ম্যাজিক সয়েল ম্যাজিক করে কি করে না? হ্যাঁ, ম্যাজিক সয়েল ম্যাজিক করে তো। হ্যাঁ, এই বাবা অনেক লোক এসছে, এবার ঘিরে ফেলবে আমার। ওকে, ম্যাজিক সয়েল ম্যাজিক করে। তো এবার পটাশ মোবিলাইজিং ব্যাকটেরিয়া 599 টাকা, জিঙ্ক সলিবলাইজিং ব্যাকটেরিয়া 380 টাকা, এটা হচ্ছে পিজিপিআর 329 টাকা। দেন হচ্ছে এই যে ভার্মি ওয়াশ হচ্ছে 449 টাকা লিটার। এটা লিকুইড হিউমিক অ্যাসিড হচ্ছে 195 টাকা 250 ml। এটা হচ্ছে কি জানো, ফিশ অ্যামাইনো অ্যাসিড 210 টাকা 250 ml, না 100 ml 2100 টাকা। আবার দেখুন না পাশে কি দেখেছে, 65% ছাড়। ক পয়সা লাগে গো হিউমিক আমার অ্যামাইনো অ্যাসিড বানাতে? 1 লিটার 40 টাকা, 1 লিটার 40 টাকা। আর বেচছে 1 লিটার দেখুন 2100 টাকা। কার রক্ত চুষবে? যে মানুষটা প্রতিদিন নিজের রক্তটাকে ঘামে পরিণত করে আমার উদর পূর্তি করছে, তার থেকে সিরিঞ্জ বের করেছে। এইগুলো হচ্ছে সিরিঞ্জ, দেব এটা চুষে নে। কদিন চুষবে এই রক্তগুলো? কদিন চুষবে রক্ত? হ্যাঁ, তো এইটা আপনারা যারা দেখছেন দয়া করে নোট রেখে দেবেন, কারণ আমি অনেক জায়গায় কাজ করি তো, সেখানে মনে করে ফাকুয়া পাওয়া গেছে। হ্যাঁ, দামটা শুধু বাজারে কিনুন না, এগুলো ছাড়া চাষ হবে না। আপনাকে এগুলো দিতে হবে জমিতে, নাহলে জমিতে নেই। সেটা যদি নিজে তৈরি করতে পারি, যেটার দাম 300 টাকা একটা প্যাকেট, 14 পয়সা প্রতি কিলো। আমরা করেছি কি ম্যাজিক সয়েলের মধ্যে 12খানা ব্যাকটেরিয়া নাকি 200 লিটারের ড্রাম, ক পয়সা খরচা হিসাব করুন। 200 লিটারের ড্রাম একবারই আনবেন, তাতে লাগবে হচ্ছে 1 কেজি বেসন, 2 কেজি গুড়। ক পয়সা? 1 কেজি বেসন 60 টাকা, 2 কেজি গুড় 80 টাকা। কত হলো? 140 টাকা। 140 টাকা ওই মাটিটা করেছো, দিয়ে মাটিটাকে ভালো করে গোলায় গুলিয়েছ, তাতে 200 লিটার তৈরি হবে। 1 লিটার সমান 5 কেজি। 1 লিটার যদি 200 লিটার সমান কত কেজি হবে? 1000 কেজি। 1000 কেজিকে 300 দিয়ে ভাগ করলে কত? 300 দিয়ে গুণ করলে দাম কত হবে? 3 লক্ষ টাকা। একবার গ্রামে যেটা তৈরি হয় বাজারে যদি আমি বিক্রি করতাম, এতে আমার অনেকের লোভ লাগে, স্যার আমরা তৈরি করে বেচতে পারবো না। আরে আমি দোষ করলাম কোথায়? যে লোকটা জানে 2 টাকা দিয়ে বানাতে, কেন করব না? আমার ভগবানের, আমি করব না, করতেও দেবো না। আমার তুমি করো না, তুমি বেচো, আমার কোনো আপত্তি নেই। সে যদি কেউ কিনুক, তার পয়সা আছে কিনুক না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি করতে দেবো না। কারণ যে ভগবান আছে বলে এই যে এখানে দাঁড়িয়ে আপনার সামনে কথা বলছি, পেটে দানা আছে তাই। দানা না থাকলে বাটি নিয়ে ওই সামনে বসতাম, সবাই চলে গেলে বলতো একটু পায়েসের একটু ভাগ দে না রে ভাই। তো সেইটা হচ্ছে আমাদের মাথায় দিতে হবে। এটা মাথায় রাখুন। তাহলে কত হলো? 3 লক্ষ টাকা বানাচ্ছেন কত টাকা? 140 টাকা। 1000 কেজি বানাচ্ছেন 140 টাকা, তাহলে 1 কেজি দাম হয় 14 টাকা, 14 পয়সা। বাজারে কিনবেন, তৈরি করে জমিতে দেয়। তো আজকে দীর্ঘায়িত ওই জায়গাগুলো বলবো না, কারণ এটা বহু লোকে জানে। যাদের জানার ইচ্ছে আছে, ভবিষ্যতে কখনো যদি আমাদের এখানে মিটিং হয়, আপনারা দয়া করে আসবেন, আমি ডিটেইলটা বলবো কিভাবে হয়। তো এই এতগুলো জিনিস বাজারে কিনতে পাওয়া যায়। এইটা ব্যাসিলাস সাবটিলিস আরো আছে 370 টাকা, ব্যাসিলাস সিউডোমোনাস ফ্লোরেসেন্স 380 টাকা, বিটি 299 টাকা, দেন হচ্ছে ট্রাইকোডার্মা হার্জিনিয়াম 370 টাকা। টিএইচ কোথায়? টিএইচ মনে আছে? টিএইচ হচ্ছে 370 টাকা। কি না? হ্যাঁ, মনে হয়। আর এটা দেখে মাথায় যদি লোভ ঢোকে, এটা আমরা তৈরি করে বেচবো না, তাহলে আমি কোথায় দোষ করলাম? সবসময় এটা বলার লোকটা কি পাগল? সে তো নিজে বিজনেস করতে পারতো। ক পয়সা আমার চাকরিতে হয়, এরকম একটা ছোট্ট ইন্ডাস্ট্রি গুলো কোটি কোটি টাকা গুনবে কে? তার জন্য লোকের অভাব বলে আমি আপনাদের সঙ্গে লড়াই করি। আর তার মধ্যে কিছু মানুষের মনে হয় ফাঁকুয়া নয়, এ ফালতু লোকের, এ তো বিনা পয়সায় কথাগুলো দিচ্ছে। হ্যাঁ, কিনুক না, আমি তো চাই কিনুক, না হলে মাঝে মধ্যে একটু আধটু জমিতে দিই, বেশি দিই না, মাঝে মধ্যে একটু আধটু দিন। আপনার নিজের পা নিজে ইচ্ছে করে কাটলে কাটুন না,
কিন্তু আমরা চেষ্টা করবো, আমি লড়ে যাবো শেষ মুহূর্ত অবধি। আজকে একজন করবে না, দুজন করবে না, আমি তো হাজার লোকের সঙ্গে করি, কিন্তু আসতে তোমাকে হবে রাস্তা, কারণ এছাড়া বাঁচা নেই। যদি মনে হয় নিজের জমি আমি বন্ধা করবো, বেশ করবো, বন্ধা করবো, করুন। যখন নাতি কাঁধে নিয়ে যাবে না, রাস্তায় দুটো আছড়ে নিয়ে যাবে, বুড়োটা গেল, আপদ গেল। আমাকে তো তার দাদুর কাছ থেকে তো একটা ভালো সুজলা সুফলা পেয়েছিল, আর আমার জন্য কি রেখে গেল দেখ, বিষ, যেখানে বাঁচার কোনো রসদ নেই। তারপরে হচ্ছে ভাজি সিজন একটা দিন, বাজারে সব এখন অলরেডি এসে গেছে। এখন মার্কেট যেই জৈব আমরা নিয়ে চিৎকার আরম্ভ করছি, জৈব করতে হবে, জৈব করতে হবে, দেখুন বাজারে এসে গেছে। কারণ বুঝে গেছে খরিদ্দার তৈরি এরা করে দিচ্ছে, আমাদের খরিদ্দার তো তৈরি করতে হবে না, পাবলিসিটি এরা করছে, জৈব ছাড়া বাঁচবে না। কিন্তু সবাই তো পাবে না। যেমন উনি বললেন আমি তৈরি করতে পারবো না, কোথায় কিনতে পাবো? পাওয়া যায়, দেখুন নিয়ে নিন 370 টাকায় 1 কিলো ট্যালকাম, 370 টাকায় 1 কিলো চারকোল। আর দাঁত মাজেন তো চারকোল দিয়ে, হ্যাঁ দাঁত মাজেন যে চারকোল, হ্যাঁ চারকোল দাঁত মাজলে স্ট্যাটাস চলে যায়, কিন্তু বলবে আপনার কোলগেটে কি চারকোল আছে, তখন স্ট্যাটাস বেড়ে যায়। হ্যাঁ কোলগেটে চারকোল নিয়ে মাজলে স্ট্যাটাস বেড়ে যায়, আমি বলি ছাই দিয়ে দাঁত মাজি, গাইয়া। আগে বলতো তোমরা কি অসভ্য, নুন দিয়ে, হাত দিয়ে, তেল দিয়ে দাঁত মাজো, এখন বলে আপনার এতে পেস্টে কি নুন আছে। অদ্ভুত ব্যাপার। জানে মার্কেট তৈরি হয়ে গেছে, এখন জানে এইটা ছিল না। আমি এই আপনাদের এখানে আসবো বলে আমি সার্চ করলাম, করে তো আমার মাথায় হাত পড়ে গেছে যে এই সব পাওয়া যাচ্ছে। আগে আপনারা তো শুনেছেন দুটো টাইকোডার্মা, সিডোমোনাস, অ্যাজাটামেক্টার, পিএসবি, সেটা সরকার করতো, ফাইটোকেমিক্যাল। এবার ভেবে দেখুন, যেই স্যার আমাদের শুনছে, লোকরা অর্গানিক দিকে ঝুঁকছে, বলে ধান্দার একটা ব্যাপক জায়গা তৈরি হয়েছে, একটা ধান্দা করো। হ্যাঁ যা, তো তোমরা যাবি তো ওদিকে, হ্যাঁ যাও, সাবধানে যাও, ভালো থাকিস রে বেটা। তো দেখুন সব এসে গেছে, আপনার জন্য রেডি আছে। 14 পয়সা বেশি না, এইটা বেশি আপনি ভেবে নেবেন। হ্যাঁ এখানে দাঁত বাজার চারকোলের দাম বেশি না, এটার দাম বেশি বেঁচে নেবেন। এই যে প্যাকেটটা দেখছেন না, এই প্যাকেটের দামটা বেশি, ভেতরের মালটা আছে। আপনাকে তো প্যাকেট বেচে বসায়, আপনি যদি বলেন প্যাকেট কিনবেন, কিনুন। ওকে ওকে, তো এরপরে যেটা করেছি সেটা ইনাদের জন্য ল্যাবরেটরি করেছি, এটা নিয়ে আমি দীর্ঘায়িত করব না। আমার যারা চাষি এখানে রয়েছেন, কালকেও আপনারা থাকবেন, এদের সঙ্গে কথা বলবেন, ইনাদের গ্রুপে করে দিয়েছি। এখানে 3-4টে গ্রুপ এসছে, যারা নিজেরাই হচ্ছে 24 রকমের প্রোডাক্ট তৈরি করেন। বোধহয় স্টলেও রেখেছেন না আপনারা, স্টলে গিয়ে ইনাদের দেখে আসবেন। যদি অসুবিধা হয়, কোনো সময় যদি আপনার সুযোগ মেলে আমাকে ফোন করে চলে আসবেন, আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানো। কারণ হচ্ছে আপনারা যদি সুযোগ দেন আপনাদের সেবা করার, আমি ডেফিনেটলি চেষ্টা করব, কিন্তু চাইতে হবে। হ্যাঁ বলে দিচ্ছি। তো এরপরে কারণ হচ্ছে এরপরে বোধহয় আমাদের একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তার জন্য আমি বেশি করবো না। এগুলো হচ্ছে আমাদের যেগুলো বললাম, অ্যামাইনো অ্যাসিড কিভাবে তৈরি করে জেনে নেবেন। এদের কাছে অ্যামাইনো অ্যাসিডের উপরে স্যাম্পল ট্যাম্পল নিয়ে এসছে, কিভাবে বানায় আপনারা একটু জেনে নেবেন এই টেকনোলজিতে। তো এরপরে হচ্ছে এই ডিজিজ প্রিভেনশনের গল্প বলেছিলাম, এইগুলো হচ্ছে ডিজিজ প্রিভেনশন। এই যে এগুলো দেখেছেন ছবি, রোগ পোকা মারে যারা ছত্রাক ব্যাকটেরিয়া গুলো, যাদের সঙ্গে কাজ করি তাদের কিছু ছবি আমার রয়েছে। আমি নিজে প্রথমে পরীক্ষা করেছিলাম। এবারে হচ্ছে মার্জিনাল ফার্মারদের সঙ্গে যাদের সঙ্গে কাজ করি, এটা বরাবর। এই যে ফেরোমন ট্র্যাপ বলেছিল, ফেরোমন ট্র্যাপ করে, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। 700 টাকা খরচা করে 1400 লিটার বানিয়েছে। বাড়ির কোন বাড়ির পুকুরে বীজ দিয়ে দিয়েছিল, মাছ মরে গেছিল, তো সেই মাছ তুলেছে, 700 টাকা গুড় কিনেছিল, 1400 লিটার বানিয়েছে, দিয়ে গ্রাম শুদ্ধ লোককে দেয়। 1400 লিটার বাজারে বিক্রি করলে বাজারের দাম 1400 × 1600 গুণ করে দেবেন, 22,400,000 টাকা। 22,400,000 টাকা, মাত্র 700 টাকা খরচা করেছে। বাজারের দাম হচ্ছে মাত্র 22,400,000 টাকা মাত্র। ওকে, তো এই ফেরোমন ট্র্যাপ, এই যে সোনামাছি দেখুন পড়েছে, দেখলেই বুঝতে হবে না একসাথে কত পড়ে। হ্যাঁ
এইটা হচ্ছে সব জায়গায় যেখানে যেখানে করেছি, এবং একটাই কাজ করি, এটাই পুনেন্দু স্যারের ছবি। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের প্রথম উদ্যোগ। স্যার তখন কৃষিমন্ত্রী ছিলেন, সেই বলাগড়ে এরা স্টল করেছে। এখন দেখুন সুটের গুটে গাড়ি কিনেছে, গাড়ি নিয়ে সবজি নিয়ে আসে। এখন বাড়ির কাছেই ডিমান্ড হয়ে গেছে, সবজিও নিয়ে আসে না। হ্যাঁ, এতটাই ডিমান্ড বাড়ির কাছে হয়েছে, ওরা সবজি নিয়ে আসতে পারে না, কারণ বাড়ির কাছেই দাম পেয়ে যাচ্ছে, তাহলে নিয়ে যাবো কেন, তাই না? তো আমরা ল্যাব টু ল্যান্ড, ল্যান্ড টু কনজিউমার করেছি, যেটা এখানে উদ্দেশ্য, ল্যান্ড টু কনজিউমার। মাঝখানে যে লোকগুলো ছিল, আলু 35 টাকা কিলো, রাইট? চাষি ছেড়েছে 3.5 টাকা। আচ্ছা, চাষি যে লোকটি ঘাম রক্ত ঝরিয়ে ফসলটা ফলালো, এইটুকুন একটা টুকরো আলু থেকে গাছটাকে বড় করলো, তার রোগ পোকা থেকে রক্ষা করলো, তারপরে ফলন বাড়ালো, সেই ফলনটাকে সে বেচছে বেটা 3.5 টাকায় কিলোতে। আর কে খাচ্ছে ভগবান জানে, কিন্তু আমরা পাচ্ছি 35 টাকা। ওই চাষিটার কি 35 টাকা পাওয়ার যোগ্যতা নেই, তাই না? তো সেই জন্য স্যারের যে এই যে উদ্যোগ, এখানে একটা এত বড় সুন্দর জায়গা করা হয়েছে, আপনাদের মনকে এটা ভালো থাকবে। তবে চিটিং কেউ করবেন না, কারোর সঙ্গে চিটিং করা যায় না। এখানে যারা রয়েছেন কারোর সঙ্গে চিটিং একমাত্র নিজের সঙ্গে করা যায়। পৃথিবীতে কারোর সঙ্গে চিটিং, আপনারটা অর্গানিক আপনি বললেন, হয়তো সেখানে ওই মাঝে মধ্যে অল্প আছে, ওকে? তো কার সঙ্গে চিটিং করলেন, আপনি আপনার সঙ্গে করলেন, সব হিসেব বরাবর হয়ে যাবে, কেউ আপনাকে ছাড়বে না, সব হিসাব বরাবর করে নেবে লাইফে। হ্যাঁ, যেদিন জন্মেছিলেন সেদিন সবচেয়ে বেশি দিন বেঁচে ছিলেন, একদিন করে কমতে 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 শূন্যের দিকে যাচ্ছি মশাই। শূন্য যেদিন হবে সেদিন হিসেব বরাবর হবে, তো সেই হিসেব বরাবরটা পজিটিভ করলে বেটা। তো এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, হিলমার্ক, এরা বিরাট অ্যাওয়ার্ড পেয়েছে। দিস ইজ কুলতলি, দাঁতন, বাসন্তী। এটা হচ্ছে যাদের জমি নেই, আগেরটা যাদের জমি আছে তাদেরকে দিয়ে করেছি, তাদের ছোট ছোট কয়েকজন গ্রুপ নিয়ে স্যার যেটা করেছেন কোঅপারেটিভ, ওদের কোঅপারেটিভটা খুব সুন্দর চলছে, ওই বলাগড়ের কোঅপারেটিভটা। তো ওরা আমরা কোঅপারেটিভ বানাচ্ছি, যেমন এখন এনারা যারা করছে এনাদের প্রত্যেকেরই গ্রুপের নাম দিয়েছে, সেই গ্রুপটাই কাজ করছে। তো সেটা একটা কোঅপারেটিভ সিস্টেম, যাদের জমি নেই তাদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে গেছি, ওই কোভিডের সময় যেখানে লোক ঘরে বসেছিল, আমি 4,500 মানুষের দুয়ারে ঘুরে বেড়াচ্ছি। পরিযায়ী শ্রমিক কথাটা আমাকে খুব কষ্ট দিয়েছে। প্রতিদিন ছবি দেখেছি, একজন মাথায় ছুটলি একটা বাচ্চাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ওইটা ছবি দিয়ে পেপারের প্রথম পাতায় লেখা হচ্ছে এ কি করলো না, ও কি করলো না। তখন আমি প্রশ্ন করেছিলাম, আমি কি করলাম? সো আই হ্যাভ ট্রাইড টু রিচ 4,500, এবং বিশ্বাস করেনি। কথা বলেছে এসছে, কিছু একটা তো ধান্দা আছে। হ্যাঁ, কি ধান্দা আছে সেটা যখন পরে রিয়েলাইজ করেছে, তখন কিছু মানুষ যুক্ত হয়েছে, এখন সেই যুক্তর পরিমাণটা বাড়ছে। তো যাদের জমিনে এরকম ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে ঘুরে বেরিয়েছি, প্রথমে তো পাত্তাই দেয়নি। স্যার এসছেন, খুব ভালো কথা, চা খান। ও চাষে ইনভেস্ট করতে চান, ওতে কিছু ফায়দা আছে, চাষে ফায়দা আছে। অথচ চিন্তা করুন, এখনো গ্রামে কিছু বৃদ্ধ মানুষ চাষ করে, ইয়ং জেনারেশন নেই, বৃদ্ধ আর মহিলারা চাষ করেন গ্রামে। কদিন বাদে ওরাও তো মারা যাবে, তখন কি আমরা পটলের ছবি দেখে পটল ভাজা খাবো? পকেটে থাকবে পয়সা, পটলের ছবি দেখতে হবে, কারণ তখন হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং সিস্টেম। ঘরের মধ্যে চাষ, 1200 টাকা কিলো 1 কিলো রাইস। 1 কিলো রাইস, তখন ধান চাল বলবে না, চাল বললে স্ট্যাটাস কমে যাবে। 1 kg of rice 1200 rupees. If you want to get the black rice, it will come around 5,000 rupees per kilo. কারণ ওই ছোট দোকানে থাকবে না। আর আমরা যারা গরিব গ্রুপ মানুষ, তারা চালের ছবি দেখবো, বলবো আমার দাদু জানিস তো এই দুধেশ্বর ধানের চালের ভাত খেত রে ভাই, কি তার গন্ধ ছিল। হ্যাঁ, এখন তো দেখতে পাই না, এখন কি সব জিএমও ক্রপস। আয়রন ছিল, তাকে পালিশ করে দেওয়া হলো। আমাদের যেটা আয়রন 45 করা হচ্ছে 3 মিলিগ্রাম, আমাদের চালে পাওয়া যায় 5 মিলিগ্রাম, কিন্তু পালিশ করে আয়রনটাকে বের করো, বুঝেছো? আয়রন বের করে ওতে গুঁড়ো করো, গুঁড়ো করে আয়রন ঢুকিয়ে আবার তাকে ট্যাবলেট বানাও, চালের সঙ্গে মিশাও। অদ্ভুত ব্যাপার। আমার দেশে ধান ছিল যেটা হচ্ছে
তখনকার যে তাইচুন তাইনানের চেয়ে বেশি প্রোডাকশন হতো। যে লোকটা বলেছিল, আমরা সবাই একজনের নামকে ভগবান বলে, আর যে লোকটা বলেছিল তাকে চেপে দেওয়া। স্যার ভালো করে বলেন এটা সব জায়গায় কিসের দিকে এগোচ্ছি, কোন মুক্তির দিকে এগোচ্ছি আমরা, কাকে টুপি পরাচ্ছি? আমি আমার দেশের লোককে টুপি পরাচ্ছি। কিছু কতিপয় সুবিধাবাদী ইন্ডাস্ট্রিয়ালিস্টের পকেট ভর্তি করার জন্য চলবে কোথায়? আমাকে বাঁচতে হবে রে ভাই। ওকে, তো এইরকম একজন লেগেছিল, সে আমাকে একটা জায়গা দেখিয়েছিল বাঁকুড়া, বললো স্যার একটা জায়গা দিচ্ছি। একজনে খুব প্রেস্টিজে লেগেছে, আমি যেমন বলেছি যা হয় তার চেয়ে ভালো দেবো, হবে। আমি আপনার একটা জায়গা দিচ্ছি, এখানে জীবনে কোনদিন চাষ হয়নি, আপনি চাষ করে দেখিয়ে দেবেন। আমি বললাম জমি মাটি পেলে জেসিবি দিয়ে মাটি বের করে দেবো, ডায়লগটা এরকম। তবে কত কিনেছেন জমি, কতটা নিয়েছেন? আমি 10 একর জায়গা নিয়েছি। তবে স্যার আপনাকে 10 একর দেবো না, যেন আমায় দিচ্ছি। ওর ল্যাবটে আমি পয়সা দিয়ে নিজের পয়সা বানিয়েছি। আমি বলছি কোনো পয়সা দিতে হবে না, রাইট? যে ল্যাবরেটরিতে ওই প্রোডাকশন গুলো হয়, কত 9 একর দেবো। 1 একর স্যার আমি তো ইন্ডাস্ট্রির সামনে একটু লন থাকবে, একটা দারোয়ানের ঘর থাকবে, একটা আমার কি জানো গেস্ট হাউস থাকবে, না হলে কি করে মারায়। 9 একর দিয়েছিলাম। এই জমিতে কিছু হবে বলুন, চলে যারা চাষ করেন বলুন, সম্ভব কিছু হবে। এনপিকে এখানে স্ট্যাটাস আছে, দেখে নেবেন। নো এন, নো পি, নো কে। কোনদিন চাষ হয়নি, মানে জীবনে কোনদিন চাষ হয়নি। নিশ্চয়ই আগের লোকেরা গাধা ছিল, চাষবাস যদি যোগ্য ছিল হতো, তাই এখানে কিছু হতে পারে? কার কার মনে হচ্ছে এখানে চাষ করে কিছু হবে? আমার মনে হয়েছিল কিছু লোকের চাকরি হবে, লড়তে আমাকে হবে। ওই যে পরিযায়ী শ্রমিকরা আসছে, তাদের জন্য কিছু একটা তো করতে হবে, যাদের এক্সাম্পল হয় ওখানে অন্তত 10-20 জনের চাকরি হয়। সেই জমিতে ল্যাবরেটরি করেছি, ওইখানে আমাকে ল্যাবরেটরি ঘরটাও দিয়েছে। দেখুন, সবচেয়ে উপরে টিনের চাল, যেখানে গরম, অথচ এই ব্যাকটেরিয়া ফাঙ্গাস গুলো অত গরমে হবে না। একটা গরম, তার উপরে টিনের চাল, আর জানলাটাও একটা কি দিয়ে বানানো, তাই নি তাতে 40 জনের চাকরি হবে। এবার এই হচ্ছে সেই জমি। অর্গানিক কথা বলে, যদি কথা বলাতে পারে। অর্গানিক কথা বলে, যদি কথা বলাতে পারেন, জমির সঙ্গে যদি ভাব ভালোবাসা থাকে, জমি আপনার জন্য লড়বে। সেই ভাব ভালোবাসা, ওই যে মাঝে মধ্যে একটু আত্মীয় হলে বুঝে যাবে। ভালোবাসাটা শুধুমাত্র স্বার্থের, ধান্দা। জমির সঙ্গে ধান্দাগিরি করবেন না। হ্যাঁ, ও আপনার মাটি, আপনার মা দি মাদার। মায়ের সঙ্গে কি কেউ কখনো ধান্দা করে? আপনার মাটির সঙ্গে ধান্দা করলে মাটি কিন্তু, মাও কিন্তু থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দেবে। এই দেখুন জমির হালাত, ওই জমি মালটা, গোয়াভা, রেড লেডি পাপায়া। যাই হোক, এই জিনিস, এই যে টেকনোলজিটা করা গেছে, এটা সমস্ত জায়গায় করা গেছে। আমি শুধু ছবিগুলো শেষ করে দেবো, জাস্ট ছবিগুলো। এটা হচ্ছে পলি হাউসে করা গেছে, এই একই টেকনোলজি হর্টিকালচার সেকশনে করা গেছে। পান চাষ থেকে কাকদ্বীপে পান চাষে করি এসছেন, স্যারের সঙ্গে দেখা করে গেছেন সেই ছেলে। ছাদ বাগান স্যারের এখানকার ছবি, প্রথম যখন শুরু হয়েছিল ছাদ বাগানের ছবি। হাইড্রোপনিক্স করা হচ্ছে, অর্গানিক হাইড্রোপনিক্স। এই একটা এমন জিনিস, জলের স্থলে, বনে জঙ্গলে, যেখানে বিপদে পড়িবে অর্গানিক বাঁচাইবে, আর কেউ বাঁচাইবে না। হ্যাঁ, এই অর্গানিকই বাঁচাবে। অর্গানিক হচ্ছে মাটির কাছাকাছি, মনের কাছাকাছি, হৃদয়ের কাছাকাছি। মায়ের সঙ্গে থাকা, মায়ের সঙ্গে ভালোবাসা, মায়ের সঙ্গে দিন যাপন করা, সেটাই হচ্ছে অর্গানিক। দেতো হাসি নয়, খ্যাটে বাস নয়, হ্যাঁ, পাশের ঘরকে চেনে না নয়। অর্গানিক সবাই সবাইকে চেনে, সবার সঙ্গে ভাব ভালোবাসে। তো এটা আবার এই স্যার গেছেন, এই যে মিয়াওয়াকি স্যার। হ্যাঁ, কলকাতায় ফুসফুস তৈরি করছি, ফুসফুসের আয়ুর্বেদিক। কলকাতা তো ভার্টিক্যালি বাড়ছে, এখানে তো জঙ্গল কেটে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই জঙ্গল তৈরি করা, এখানে 8টা করেছি।
আরো 1 বছরের মধ্যে হয়তো আরো গোটা 4-5 হবে। তো আমরা এটা হচ্ছে মিয়াওয়াকি টেকনোলজি, সেটা আমাদের ইন্ডিয়ান মডেলে করা হয়েছে, অর্গানিক। এখানেও সব যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস গুলো দেওয়া হয়, এইতে করে এটা রবীন্দ্র সরোবরে পারলে ঘুরে আসবেন। আমরা যেটা করেছি, এরকম একটা জায়গা পেলে 500 গাছকে এক জায়গায় লাগিয়ে দিতে পারবো, যে 500 গাছ এ বলে আমায় দেখতো, ও বলে আমায় দেখে বাড়বে। 15 বছরের মধ্যে ইউ ক্যান ক্রিয়েট এ ফরেস্ট অফ 150 ইয়ার্স। 150 বছর ধরে যে জঙ্গলটা তৈরি হতে সময় লাগতো, সেটা 15 বছরে তৈরি করতে পারে। এটা হচ্ছে আমাদের কার্বন ক্রেডিট, এখনো একটা ভালো আইডিয়া আসছে, কার্বন বিক্রি করার বিরাট ইয়ে চলছে। তো এটা দেখুন, দেখলেই বুঝতে পারেন, এটা হচ্ছে 6 জুন 26শে ফেব্রুয়ারি, 6 জুনে গাছ লাগানো হয়েছিল, 26শে ফেব্রুয়ারি। দেখুন এরকম হয় বা বাড়িতে গাছ হয় 8 মাসে গাছ। অর্গানিক কথা বলে, এটাই তার প্রমাণ হচ্ছে। অর্গানিক কথা বলে, বন্ধু গাছেদের পাশাপাশি রাখলে একে ওকে মিলিয়ে বড় হয়, এবং বন্ধুরা কাছাকাছি থাকলে যে গ্রোথটা হয় অনেক বেটার গ্রোথ, শত্রুরা কাছাকাছি থাকলে গ্রোথ হয় না, রিগ্রেশন। রাইট? এটা হচ্ছে সেই জায়গা লোকাল। আমরা কিন্তু কোনো বাইরের গাছ আনি না, আমরা শুধু এখানে যে গাছটা এখানেই লাগাই। এখানে আমি দেখানোর জন্য অরোকেরিয়া লাগাবো না, এখানে দেখানোর জন্য আমি বিদেশি ফল গাছ লাগাবো না। আমার দেশি ডুমুর, জাম, কাঁঠাল এবং বীজের গাছ। দেখুন গ্রোথ, বীজের গাছের গ্রোথ দেখুন, কলমের গাছ না, গ্রোথটা দেখুন। সো অনেকক্ষণ আপনাদের সময় নিলাম, সবাই আমরা হচ্ছে একই যুদ্ধের যোদ্ধা। আমাদের কারুর হাতে, বিভিন্ন জনের হাতে বিভিন্ন রকম অস্ত্র রয়েছে, কিন্তু সবার হাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অস্ত্রগুলোকে চেষ্টা করি না একত্রিত করা। আমাদের সবার অস্ত্রগুলো একত্রিত করার চেষ্টা করি। সবার যেহেতু মনের ইচ্ছা দুটো ভালো করে থাকা, ভালো করে বাঁচা, নিজের সঙ্গে চিটিং না করা, এটা কিন্তু মাথায় ঢুকে নেবেন। অস্ত্রগুলো তৈরি করুন, একটা সাদা কাগজ সবার জন্য রেখে দিয়ে গেলাম। সেই অস্ত্রগুলো নিয়ে একটা গল্প এখানে লিখবো, যে গল্পটা সারা বিশ্ব থেকে দেখে এসে বলবে, আহারে পশ্চিমবঙ্গে, বাংলায় কি সব করে ফেলেছে এই পাগলগুলো, এত পাগলকে একসঙ্গে দেখতে পেলে কি মজাটাই না হবে। চলুন সবাই মিলে একটু পাগলামটাই না করি, আমার মাকে ভালো রাখি, আমার পৃথিবী ভালো রাখি, আগামী প্রজন্মের জন্য একটু ভালো পৃথিবী রেখে যাই, এই আশা রাখি। অনেক সময় দিলেন, সবার কাছে আমার অনুরোধ, বললাম না আমি ভগবানের সামনে আরতি করলাম, আপনারা গ্রহণ করলে কৃতার্থ। ধন্যবাদ।